নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি সরকারি স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে সায়েন্স বিভাগে যারা পড়াশোনা করছে সে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। 11-এ যারা এবছর সায়েন্স নিয়ে পড়ছে, ভর্তি হলো, বা উচ্চ মাধ্যমিক পাস করার পর যারা সায়েন্সে অনার্স নিয়ে পড়বে বা মেডিকেল নিয়ে পড়বে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, তাদের জন্য এই স্কলারশিপের আয়োজন করা হয়েছে। এই স্কলারশিপ পেতে গেলে একটি পরীক্ষা দিতে হয়। জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ সায়েন্স বিভাগে যারা পড়াশোনা করছে এটা বুঝতে পারা যাচ্ছে। এই ওয়েবসাইটে আসবে কিভাবে? তুমি তোমার মোবাইল দিয়ে বা কম্পিউটার থেকে করতে পারো। প্রথমে গুগল ক্রোম খুলবে, গুগল সার্চে গিয়ে এখানে লিখবে jbnsts.ac.in, এটা লিখে সার্চ করবে, অথবা এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে টাচ করেও যেতে পারো। যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে নিচ দিকে গেলেই দেখতে পাবে যে এখানে কবে পরীক্ষা আছে, কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কেমন স্যাম্পল কোশ্চেন, কিভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের জন্য কী কী লাগবে, ডকুমেন্ট কী কী লাগবে, সমস্ত কিছু এখানে ডিটেলস বলে দেওয়া হবে আজকের ভিডিওতে। দেখো, ডেট অফ এক্সামিনেশান বলে দেওয়া আছে কি 18/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 18 তারিখে, 2024-এর আগস্ট মাসের 18 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 জুন থেকে, 1/6/2024 তারিখ থেকে শুরু হয়েছে, শেষ হবে 31/7/2024। তারপর দেখো অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে অ্যাপ্লাই করবে 2 শ্রেণীর ছাত্রছাত্রীরা। এখানে যারা মাধ্যমিক দিয়ে পাস করলো, মাধ্যমিক পাস করার পর যারা 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হলো, তারা করবে জুনিয়র, নিচেরটা দেখো সবুজ কালি দিয়ে লেখা আছে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অ্যান্ড জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর সায়েন্স নিয়ে অনার্সে ভর্তি হচ্ছে, বা যারা মেডিকেল, মেডিসিন বা ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে, তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে বা এই পরীক্ষাটা দিতে পারবে। তো এই পরীক্ষার ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমি জানিয়ে দিচ্ছি। এখান থেকে দেখতে পাবে স্যাম্পল কোশ্চেনটা এখানে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে সেটা দেখে নিতে পারবে কেমন ধরনের কোশ্চেন হয়, কোশ্চেন প্যাটার্ন কী। তারপরে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখান থেকে অ্যাডমিট কার্ডও ডাউনলোড করা যাবে। সব কিছু এখান থেকে জানতে পারবে। আজকে ভিডিওতে সব দেখিয়ে দেবো। আজকে এক ধরনের ফর্ম ফিল আপ দেখাবো, অর্থাৎ আজকে দেখাবো জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের ফর্ম ফিল আপ। এই ভিডিওতে দেখে নাও। দেখো, এর জন্য দ্বিতীয় অপশানটাতে টাচ করবে, জুনিয়র ট্যালেন্ট সার্চ সবুজ কালিটাতে দেওয়া আছে, সেইটাতে টাচ করবে। সেটা টাচ করলেই একটা ফর্ম ভেসে উঠবে, যে ফর্মে কিছু তথ্য দেওয়া আছে। দেখো, এখানে একটা লাল কালি দিয়ে একটা লেখা আছে কি, যে কোন রকম ডকুমেন্ট অফলাইনে পাঠাতে হবে না, অফিসে পাঠাতে হবে না। যা কিছু ডকুমেন্ট সেগুলো অনলাইনেই আপলোড করতে হবে। আর এখানে বলে দেওয়া আছে স্টুডেন্ট হু হ্যাভ পাস্ট 10th স্ট্যান্ডার্ড এক্সামিনেশন 2024 যারা মাধ্যমিক পাস করলো, 75% নাম্বার যারা পেয়েছে তারা, এবং 11-এ যারা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, তারাই কেবল এটা অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর কী বলা আছে, 2024-এর আগে যারা এই পরীক্ষা পাস করেছে তাদের জন্য এই পরীক্ষা দেওয়া যাবে না, তাদের এই পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকছে না। আর জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি ইজ ফর গার্ল স্টুডেন্ট, জুনিয়র মেধাবৃত্তি যেটা পরীক্ষা সেটা কেবলমাত্র মেয়েদের জন্য। এবার কী কী ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে, সেটা বলে দিচ্ছি। স্ক্যান কপি অফ মার্কশিট, জেপিইজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে এটা আপলোড করতে হবে। এগুলো সব আগের থেকে স্ক্যান করে রাখবে। 2 নম্বরে আছে কি, উচ্চ মাধ্যমিকে যে ভর্তি হলে, যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলের একটা কোনো প্রুফ, যে 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে তার একটা প্রুফ দিতে হবে। তারপরে 3 নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা, সেটাও এখানে আপলোড করতে হবে জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে। আর একটা সিগনেচার করে সেটাকে 50 কেবির মধ্যে, আর একটা ফটো 100 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। অ্যাপ্লাই কীভাবে করবে, দেখো একটু নিচে চলে এলে সবার নিচে দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন ফর জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট আর জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, এটাতে টাচ করবে। এটাতে টাচ করলে একটা ফর্ম খুলে যাবে, যে ফর্মে তোমাকে কিছু তথ্য পূরণ করতে হবে। খুব সহজ তথ্য, কোনো জটিলতার কিছু নেই। এখানে একটা কথা বলে দেওয়া আছে, একটু বড় করে দেখায়। এই পেজটা ভালো দেখা যাবে
এখানে ফায়ারফক্স, গুগল ক্রোম আর অপেরা ব্রাউজারে। আরেকটা কথা বলা আছে, তারপরে দেখো স্টার মার্ক দেওয়া লেখাগুলি অবশ্যই পূরণ করতে হবে। আর কোনো রকম কমা, অ্যাপোস্ট্রফি-এস, কোনো রকম স্পেশাল চিহ্ন ব্যবহার করা যাবে না। এবারে দেখো এখানে ফর্মটা দেওয়া আছে। এই ফর্মে কী বলা আছে, প্রথমে বলা আছে অ্যাপ্লিকেশন ডেট। যবে অ্যাপ্লিকেশন করছো সেই ডেটটা নিজের থেকে বসে যাবে, অ্যাপ্লিকেশন ডেট বসলো। তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিক্যান্টের নাম, অর্থাৎ যে আবেদন করছে তার নাম। তারপরে ডান দিকে আছে দেখো গার্জিয়ান নেম, নেম অফ গার্জিয়ান, গার্জিয়ানের নাম। তারপরে বাঁ দিকে ফ্যামিলি গ্রস অ্যানুয়াল ইনকাম, পরিবারের বাৎসরিক আয়। ডান দিকে আছে দেখো ডেট অফ বার্থ অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে ক্যালেন্ডার দেওয়া আছে, ক্যালেন্ডার থেকে বসিয়ে দিতে হবে। জেন্ডার, বাঁ দিকে দেখো জেন্ডার, জেন্ডার অর্থাৎ মেল, ফিমেল না আদার্স সেটা উল্লেখ করে দেবে। তার নিচে দেখো বলা আছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যে ঠিকানায় তোমাকে যোগাযোগ করবে সেই ঠিকানাটা এখানে দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট দেখো নিচে ঘর দেওয়া আছে, ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করে নেবে এখান থেকে। আর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে। তারপর ডান দিকে দেখো পিনকোড, পিনকোড দেওয়া আছে, এই পিনকোডটা তুমি তোমার পিনকোড বসিয়ে দিলে কারেন্ট অ্যাড্রেসের। তারপরে অল্টারনেটিভ মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার যদি থেকে থাকে সেটা দেবে। তারপরে দেওয়া আছে ইমেল অ্যাড্রেস, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে। তার নিচে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে একটা টিক চিহ্ন দেওয়ার ঘর বক্স দেওয়া হয়েছে, চেক বক্স, এটাতে টিক দিয়ে দেবে, তাহলে এটা আগেরটা যেটা বসিয়েছিল সেটা এখানে চলে আসবে। আর যদি আলাদা হয় তাহলে এই চেক বক্সটা তুলে দিতে হবে, এটা তুলে দিয়ে এখানে পরপর লিখে যাবে। এখানে অ্যাড্রেস দিলে, তারপরে ডিস্ট্রিক্ট লিখলে, তারপরে ডান দিকে পিনকোড দেবে। এরপর তার নিচে দেখো ডিটেলস অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড কোর্স পারসুইং হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট কোর্স। যে ইনস্টিটিউশন 11-এ বা 11-এর সমতুল্য কোনো কোর্সে ভর্তি হয়েছ সেই স্কুলের ঠিকানা এখানে দিতে বলা হয়েছে। প্রথমে ইনস্টিটিউশনের নাম অর্থাৎ বিদ্যালয়ের নাম দিতে হবে, তারপরে তার ঠিকানা, তারপরে ফোন নাম্বার, ইনস্টিটিউশনের ফোন নাম্বার। তারপরে নিচে দেখো পরপর নিচেরগুলো বলছি এখন, তারপরে ডান দিকে যাচ্ছি, নেম অফ বোর্ড, কোন বোর্ডের অধীনে ছিল আছে। তারপরে সাবজেক্ট, কী কী সাবজেক্ট চুজ করেছো সেই সাবজেক্টগুলো উল্লেখ করতে হবে এখানে। ডান দিকে আছে ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের মধ্যে, কোন জেলার মধ্যে এই বিদ্যালয়টি অবস্থিত। কোর্স পারসুইং, কোন কোর্সে ভর্তি হয়েছো, সাবজেক্টগুলো এখানে আরও কিছু দিতে হবে। তার নিচে দেখো ক্লাস 10, এই যে দেখো ক্লাস 10 স্কুল ডিটেলস, অর্থাৎ ক্লাস 10-এ তুমি কোথায় পড়েছিলে, অর্থাৎ মাধ্যমিকটা কোন স্কুল থেকে দিয়েছো সেই স্কুলের সমস্ত ডিটেলস দিতে বলা হয়েছে। এখানে স্কুলের নাম প্রথমে দেওয়া হচ্ছে, স্কুলের নাম, তারপরে ক্লাস 10 স্কুল ডিস্ট্রিক্ট, তুমি মাধ্যমিকটা যে স্কুল থেকে দিয়েছো সেই স্কুলটা কোন জেলার অন্তর্গত। আর ইয়ার অফ পাসিং, এখানে একমাত্র 2024টাই উল্লেখ করা আছে। দেখো এখানে ইয়ারটাতে সিলেক্ট করলে দেখতে পাবে 2024, এখানে 2024-এই কেবল পরীক্ষার্থীরা যারা 2024-এ পাস করলো তারাই কেবল এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তারপরে ডান দিকে দেখো স্কুলের অ্যাড্রেস দিতে বলা হয়েছে, যে স্কুলে মাধ্যমিক দিয়েছো সেই স্কুলের অ্যাড্রেস, তারপরে বোর্ডের নাম। তার নিচে দেখো কি বলা আছে, ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, তুমি যে মাধ্যমিক পাস করলে সেই মাধ্যমিক পাস করার সময় কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা এই পার্সেন্টেজে ঘরে বসিয়ে দিতে হবে। নিচে আসছে দেখো এখানে বলে দেওয়া আছে আদার ইনফরমেশান থাকে, যেমন ল্যাঙ্গুয়েজ ইন হুইচ ইউ প্রেফার টু টেক দ্য টেস্ট, অর্থাৎ তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও। এখানে দুটি ভাষা দেওয়া আছে, একটি বাংলা একটি ইংলিশ, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো সেই ভাষাটা উল্লেখ করে দেবে। তারপর দেখো সেন্টার ফর এক্সামিনেশান ফার্স্ট চয়েস, তুমি কোন সেন্টারে পরীক্ষা দিতে চাও সেই সেন্টারের নামটা এখানে উল্লেখ করতে পারো, যে আমি এই সেন্টারে পরীক্ষা দিতে চাই। ডান দিকে দেখো আরও দ্বিতীয় আর একটা সেন্টার চয়েস করার অপশান আছে। তারপর দেখো ডকুমেন্ট আপলোডিং সেকশন, অর্থাৎ এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে বলেছিলাম, আগে বলেছিলাম ফটো, মার্কশিট, এগুলো সব আপলোড করে যাবে, পরপর আপলোড করে দেবে। আপলোড করার পর নিচে চলে আসবে, একবারে নিচে চলে এলে দেখতে পাবে যে একটা ক্যাপচা কোড দেওয়ার ঘর করা আছে। এই ক্যাপচা কোড, এখানে এই ক্যাপচা কোডটা দেখে নিচের ঘরটাতে বসিয়ে দেবে, এখানে বসিয়ে দেবে। এখানে বসিয়ে দিলে তার নিচে দেখো একটা চেক বক্স আছে, আই এগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশান গিভেন অ্যাবাভ আর কারেক্ট, অর্থাৎ আমি যে সমস্ত তথ্যগুলো এখানে দিলাম সবগুলোই সত্য। এইটা এখানে চেক বক্সে টিক দিয়ে দিলে, এই টিক দেওয়ার পর নিচে চলে আসবে। নিচে চলে এলে এখানে
ক্লিক হেয়ার ফর ফাইনাল সাবমিশন অ্যান্ড অনলাইন পেমেন্ট। এখানে তুমি সমস্ত কিছু তথ্য আরেকবার দেখে নিলে, দেখে নেওয়ার পর এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে অনলাইন পেমেন্টের জন্য অপশান খুলে যাবে। এখানে একটা বলে রাখি যে জুনিয়র বিভাগে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য লাগবে 100 টাকা, আর যারা সিনিয়র বিভাগের জন্য অ্যাপ্লাই করবে তাদের লাগবে 200 টাকা। এখানে এটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এবার দেখাবো স্যাম্পল কোশ্চেন কীভাবে পাবে আর কিভাবে তুমি অ্যাডমিটটা ডাউনলোড করবে। এখান থেকেই সব কিছু পেয়ে যাবে। দেখো স্যাম্পল কোশ্চেনটাকে দেখার আগে এই দেখো স্যাম্পল কোশ্চেন ফর দ্বিতীয় অপশানটা জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, এটাতে টাচ করবে। এটাতে টাচ করলেই দেখো একটা কোশ্চেন পিডিএফ খুলে যাচ্ছে, পিডিএফ আসছে, এটাকে ডাউনলোড করে নেবে। এই ডাউনলোড করে নেওয়ার পর সেটা দেখে নিতে পারবে পিডিএফ ফরম্যাটে। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি ফরম্যাটটা, অর্থাৎ কোশ্চেন কেমন করে হয়, কেমন টাইপের কোশ্চেন, সেগুলো সব এখান থেকে জেনে যেতে পারবে। 2 ধরনের ভাষাতে এখানে উল্লেখ করা থাকবে, ইংলিশ আর বেঙ্গলি। তোমরা এগুলো দেখে নেবে। আমি এখন আর দেরি করছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তারপর দেখো ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড। এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এখানে বলে দেওয়া আছে যে যখন তুমি ফাইনালাইজ করলে, অর্থাৎ অ্যাপ্লিকেশান কমপ্লিট করে দিলে, টাকাও জমা দিয়ে দিলে, তার 10 দিন পর এই অ্যাডমিটটা পেয়ে যাবে এখান থেকে। তো তার জন্য দ্বিতীয় যে অপশানটা আছে সেই দ্বিতীয় অপশানটাতে টাচ করবে। এই দ্বিতীয় অপশানটাতে টাচ করলে আবার একটা ফর্ম, কিছু তথ্য দেওয়ার ঘর খুলে যাবে। দেখো এখানে 2-1 তথ্য দিতে হবে। কী কী তথ্য? প্লিজ এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট ইওর অ্যাপ্লিকেশান ফর্ম। তুমি যে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লিকেশান করার পর একটা রেজিস্ট্রেশন নাম্বার সেখান থেকে তোমাকে মোবাইলে এবং ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবে, তারপরে সার্চ করবে। এই সার্চ করলে তোমার যে অ্যাপ্লিকেশান ফর্মটা, সেই ফর্মটা পুরো বেরিয়ে যাবে, সেটাকে প্রিন্ট করে রেখে দেবে। আর 2 নম্বরে আছে 10 দিন পর এটা পাবে অ্যাডমিট কার্ডটা। এর জন্য কী বলা আছে? এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক ট্রানজ্যাকশান নাম্বার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট ইওর অ্যাডমিট কার্ড। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা পেয়েছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করতে হবে, আর ব্যাঙ্কে যে ট্রানজ্যাকশান করেছো, অর্থাৎ টাকাটা যে পাঠিয়েছো অনলাইনে, সেই তার জন্য একটা নাম্বার পাবে, সেই নাম্বারটা এখানে পুট করতে হবে। এই নাম্বারটা পুট করে সার্চ করবে। সার্চ করলেই অ্যাডমিট কার্ডটা বেরিয়ে আসবে। সেই অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করে নিতে পারবে। প্রিন্ট করে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষা দিতে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন বা কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে, যাতে অন্যান্যরাও এই ভিডিও সুযোগ গ্রহণ করতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।